বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি, এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি। এবং চন্দ্রিমাদি, জয়ব্রত দা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আজকে এই পতাকা তুলে দিয়ে আমাকে তোমাদের একজন মেম্বার হিসেবে গ্রহণ করলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন, আমার কাজ দেখেছেন, আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকবেন। আজকে আমার জন্য একটা খুব বড় দিন, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং তার আশীর্বাদে আমার একটা নতুন পথযাত্রা শুরু, এবং সেই পথে এগিয়ে যাব আমি দিদির সাথে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। আরেকটা কথা বলবো যে 6 বছর আগে অবশ্যই বিজেপিতে যোগদান দিয়েছিলাম। যেটা ভেবেছিলাম তখন হয়তো ঠিক সেইভাবে বিষয়টা এগোয়নি, এবং মানুষ তো ভুল করেই থাকে আমার মনে হয়। সেটা সংশোধন করার সময় এসে গেছে বলে আজকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের একজন সদস্য হয়ে নিজেকে সত্যি ধন্য মনে করছি। এবং চন্দ্রিমাদি, জয়ব্রত দা, থ্যাংক ইউ সো মাচ। তোমরা আজকে এই পতাকা তুলে দিয়ে আমাকে তোমাদের একজন মেম্বার হিসেবে গ্রহণ করলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা আমাকে অনেক বছর ধরে চেনেন, আমার কাজ দেখেছেন, আমার নির্বাচনের সময় ছিলেন। আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা আমার পাশে থাকবেন। ধন্যবাদ। জয় বাংলা। আমরা ইতিমধ্যেই বলে এসেছি, এবং সেটাকে সিম্পলিফাই করার কথাও আমাদের সিইও বলেছিলেন, যে যেখানে লজিক্যাল এরার্স আছে, ডিসক্রিপেন্সিস আছে, সেখানে নোটিশ না দিয়ে সেগুলো এমনি ঠিক করা যায়। সুতরাং সে কথা বলা হয়েছে। আমাদের নিশ্চিতভাবে বিশ্বাস আছে যে সঠিক পথে করার চেষ্টা করবেন তারা। তারপরে যদি ওপর থেকে কোনো মানে কিছু আলাদা করে কোনো বিহাইন্ড দ্য ভেল কিছু থাকে, সেটা মানুষ বুঝতে পারছে। তবে আমাদের এখানে মানুষ সচেতন আছে, মানুষ সঠিকভাবে যা ব্যবস্থা নেওয়া সেটা নেবেন। এই আতঙ্ক তৈরি করছে কে, কারা তৈরি করছে, আর তারা তার দায় নিচ্ছে না কেন? কেন আতঙ্ক তৈরি হবে? একজন মানুষ নাগরিক হিসেবে তার নাগরিকত্বের পরিচয় নতুন নতুন করে বারবার দিতে হবে, এ কে বলছে? একবার ভোট দিয়েছেন, একবার নয়, যে মানুষগুলির প্রাণ যাচ্ছে তারা বহুবার ভোট দিয়েছে। সে বহুবার ভোট সবাই জানে। ভারতবর্ষে সংবিধান অনুযায়ী যে আইন তৈরি হয়েছে, সেই আইনে ভোটার লিস্টে নাম তোলাটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তো সে তুলতেই পারে। তোলবার পরে ভোট দিয়েছে, ভোটার লিস্টে নাম উঠেছে, আবার গিয়ে তাকে ভোটের জন্য তার নিজের নাগরিকত্বের পরিচয় দিতে হবে। যখন সুপ্রিম কোর্ট বলছে যে ইসিআই কিন্তু নাগরিকত্বের পরিচয় মানে দেওয়ার কোনো লোক নয়, সুতরাং তাকে আবার ডকুমেন্ট দেখাতে হবে, আবার যেতে হবে। এটা করছে বলে এই একটা ভয়ের ক্ষেত্র তৈরি হয়েছে। আর এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের, এবং যারা মানে সবচেয়ে বড় কথা আমাদের যিনি একেবারে মাথায় রয়েছেন শ্রীযুক্ত জ্ঞানেশ কুমার, তাকে তো এই দায় নিতেই হবে। এতগুলো মানুষের প্রাণহানি, এর দায় তো তাকেই নিতে হবে। স্বাধীনতার পরে এত দশক চলে গেছে, ইলেকশন কমিশন তৈরি হওয়ার পরে ৭৭ বছর চলে গেছে। ইলেকশন কমিশনের কাজ এবং ভূমিকা সবসময় ইতিবাচক ছিল বলে ভারতবর্ষের গণতন্ত্র শক্তিশালী থেকে আরো শক্তিশালী হয়েছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, বহুদলীয় গণতন্ত্রের দেশ আমাদের। কিন্তু হঠাৎই একটা জিনিস সবাই লক্ষ্য করছেন, যে ইলেকশন কমিশন যেন একটা নিজেদেরকে ভিলেন রূপে প্রতিপন্ন করার আপ্রাণ চেষ্টা করছে সাধারণ মানুষের কাছে। একটা সাংঘাতিকভাবে অপরিকল্পিত এবং প্রস্তুতিহীন একটা পদ্ধতি তারা শুরু করলেন।
গায়ের জোরে চাপ দিয়ে যে করেই হোক করাবো, এবং মানুষের বন্ধু হিসেবে না, গণতন্ত্রের বন্ধু হিসেবে না। এবং আজকে যে পরিস্থিতি আপনারা বলছেন এক একটা ফেজ যাচ্ছে, আবার SIR এর ফেজ, এই সামনের দিনে দেখুন কতগুলো ফেজ আছে, কাদের কখন ডাকবে, কত দূরে ডাকবে, চিঠি পৌঁছবে কিনা, কি ডকুমেন্ট নিয়ে আসবে, সমস্তটাই একটা আতঙ্কের পরিবেশ। একজন আত্মহত্যা, একজন মারা গেছে, আবার আপনারা শুনেছেন 2 ছেলেকে তাদের নোটিশ পাঠানো হয়েছিল, সেই চিন্তায় হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন। এই মৃত্যু মিছিল চলছে, এবং সব থেকে বড় কথা, সারা ভারতবর্ষে রসিকতা শুরু হয়েছে যে মা ছেলেকে ঘুম পাড়াচ্ছে। সেই যে বিখ্যাত সিনেমার ডায়লগ, সোজা নেই তো গব্বর আ যায়গা, এখন বলছে সোজা নেই তো ECI আ যায়গা, ইলেকশন কমিশন আ যায়গা। অনেকে আবার খারাপ ভাবে ইলেকশন কমিশনের চিফ যিনি মুখ্য নির্বাচন আধিকারিকের নাম করে বলছে যে ও এসে যাবে, ঘুমিয়ে পড় বাবা। এই রকম কিন্তু আমরা কোনোদিন চাইনি যে ইলেকশন কমিশন সাধারণ মানুষের কাছে ত্রাস হয়ে উঠবে। তাই জন্যে আমাদের সামনের দিনে আমরা বলেছি যে সমস্ত জনগণের পাশে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট নির্দেশ দিয়েছেন সমস্ত সাধারণ মানুষের পাশে। তাদের যে নোটিশ প্রক্রিয়া, তাদের নাম তোলার প্রক্রিয়া, ক্লেমস অ্যান্ড অবজেকশনের সময় শুরু হয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা দিন রাত, সপ্তাহে 7 দিন তারা পাশে দাঁড়াবে, যাতে কোনো বৈধ ভোটারের নাম ইলেকশন কমিশন জোর করে বাদ না দিতে পারে। একটা প্রশ্ন রাখি, শুভেন্দু অধিকারী একটা প্রসঙ্গ তুলেছে যে মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় বিশ্ব ইজতেমা দেখে, সেখানে রাজ্য সরকার 15 কোটি টাকা বরাদ্দ করেছে। কেন করা হয়েছে? গঙ্গাসাগর উৎসবের জন্য কেন বরাদ্দ করা হয়? উনি কি প্রশ্ন তুলেছেন তার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। রাজ্য সরকার যেখানে যেখানে দেওয়ার দরকার সেখানে সেখানে রাজ্য সরকার দেবে। এবং কে বলেছে ওনাকে যে গঙ্গাসাগরে কিছু দেয়া হয় না? গঙ্গাসাগরের এই যে মুড়িগঙ্গা ব্রিজ হচ্ছে, উনি জানেন ওটা কত বড়, ওটার জন্য কত টাকা রাজ্য সরকার দিচ্ছে? সেটা তো পুণ্যার্থীরা যাবে বলে তার জন্য দিচ্ছে। আর গঙ্গাসাগরে যা কিছু নিচ্ছে তা নিয়ে যে চলে যাচ্ছে, এখানে কিছু না রেখে এই যে ফান্ড নিয়ে চলে যাচ্ছে উত্তরপ্রদেশে, তাহলে সেটা নিয়ে তো মাননীয় যিনি বিরোধী দলনেতা তিনি কিছু বললেন না। আর্নিংটা হচ্ছে বাংলায়, আর নিয়ে যাওয়া চলে হচ্ছে, খরচটা হয়ে যাচ্ছে অন্য রাজ্যে, তাও বলছেন না।